হ্যালো বন্ধুরা, আমি এখন আছি গাজীপুর জেলা শ্রীপুর উপজেলা বর্মি বাজারে। বাংলাদেশে প্রাচীন ও বৃহত্তর হাটগুলির মধ্যে এটি অন্যতম, প্রায় 400 বছরের পুরনো। আমি এখন এই বাজারটাকে এক্সপ্লোর করব। লেটস স্টার্ট। গাজীপুর জেলা শ্রীপুর উপজেলা এই বাজার শুধু কেনাবেচার জায়গা নয়, এটি ইতিহাসের কিংবদন্তি এবং এক জীবন্ত ঐতিহ্যের দ্বারক। নৌ বাণিজ্যের স্বর্ণযুগ থেকে আজকের এই আধুনিক বাজার, চলুন জেনে নেই। 1590 সালের দিকে শীতলক্ষ্যা নদীর তীরে জন্ম নেওয়া এই বাজারের নামের পিছনে রয়েছে এক প্রাচীন রহস্য। সেই হিসেবে 2026 সাল পর্যন্ত এই বাজারের বয়স প্রায় 436 বছর বলে ধারণা করা হয়। সবচেয়ে প্রচলিত মত অনুযায়ী প্রায় 450 বছর আগে বর্মদেশীয় বর্তমান মিয়ানমার মগ জলদস্যুরা টুকনগরে লুটপাট করতে এসে মুঘল বাহিনীর হাতে ধরা পড়ে। মুঘল সৈন্যরা তাদের এই স্থানে আটক করে রেখেছিল। এই বর্মদেশীয় অর্থাৎ বার্মিজ সৈন্যদের অবস্থানের নাম থেকেই কালক্রমে অঞ্চলটির নাম হয় বর্মি। মুঘল আমলে এটি ছিল নৌবাণিজ্যের এক গুরুত্বপূর্ণ কেন্দ্র এবং একসময় এটি এশিয়ার বৃহত্তম গ্রামীণ হাট হিসেবে পরিচিত ছিল। এই নদীপথ ধরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বণিকেরা এখানে আসতেন, প্রধানত ধান, পাট, কাঁঠাল এবং গজারি কাঠের মুকাম করতে। এই বাজারের কারণে এই পুরো অঞ্চলের অর্থনীতি দাঁড়িয়েছিল। এখনো এখানে 30টিরও বেশি চালের কারখানা আছে, যা বর্মিকে উত্তরবঙ্গের বাইরে চালের প্রধান বাণিজ্য কেন্দ্র পরিণত করেছে। বর্মি ইতিহাসের সাথে একটি প্রাণবন্তর ঐতিহ্যের উৎপতভাবে জড়িয়ে আছে, তা হলো এখানকার বানর বস্তি। কয়েকশো বছর ধরে বংশানুক্রমে রিসাস মাকাক প্রজাতির হাজার হাজার বানর এই বাজারের চারপাশে বসবাস করে। এটি কেবল একটি বন্যপ্রাণী বস্তি নয়, এই বানরগুলো বাজারের মানুষের সাথে সহাবস্থান করে এবং বর্মি বাজারের একটি বিশেষ আকর্ষণ। স্থানীয়রা তাদের খাবার দেন, আর এই বানররা তাদের ঐতিহ্যকে বাঁচিয়ে রেখেছে। কিন্তু নগরায়নে এবং বন জঙ্গল কমে যাওয়ায় এই নিরীহ বানরদের বাসস্থান এবং খাদ্য সংকট এখন চরম পর্যায়ে। সময়ের সঙ্গে সঙ্গে বর্মি রূপ বদলেছে। নদীপথের গুরুত্ব কমলেও এখন সড়ক পথে এই বাজারে আরো বিস্তৃত হয়েছে। এখনো প্রতি বুধবারে এখানে সাপ্তাহিক হাট বসে এবং এটি আশেপাশের অনেক জেলার মানুষের জন্য এক বিশাল অর্থনৈতিক কেন্দ্র। বর্মি শুধু বাণিজ্যের জন্য নয়, রয়েছে মুক্তিযুদ্ধের ইতিহাসও। বর্মি বাজার তার 400 বছরের পুরনো ঐতিহ্য, বাণিজ্য আর বানর বস্তির ইতিহাস নিয়ে আজও টিকে আছে। এর ইতিহাস যেমন সমৃদ্ধ, বর্তমানও তেমনি কর্মচঞ্চল। আমরা আশা করি বর্মি এই অমূল্য ঐতিহ্য এবং জীবন্ত বানর বস্তি যুগ যুগ ধরে সুরক্ষিত থাকবে। বর্মি এই এলাকার শিক্ষার আলো ছড়িয়ে দিয়েছে এই দুইটি প্রতিষ্ঠান। এটি হচ্ছে বর্মি বাজার উচ্চ বিদ্যালয় এবং তার পাশে বর্মি ডিগ্রি কলেজ। এই স্কুলটি এই অঞ্চলের অন্যতম পুরনো বিদ্যাপীঠ। হাজার হাজার শিক্ষার্থী এখান থেকে পড়াশোনা করে আজ দেশের বিভিন্ন প্রান্তে প্রতিষ্ঠিত হয়েছে। ক্যাম্পাসের এই শান্ত পরিবেশ আর পুরনো দালানগুলো বলে দেয় এখানকার ঐতিহ্যের কথা।
আজ বুধবার, তাই আজ এখানে বর্মি বিখ্যাত হাট বসেছে। অনেকে একে শখ করে পাগলার হাট বা পাগির হাট বলেন। কেন জানেন? কারণ এখানে এমন কিছু নেই যা পাওয়া যায় না। আমি এখন যে জায়গাটায় আছি এটা হচ্ছে হাঁস, মুরগি এবং বিভিন্ন পাখির হাট। বর্মি বাজারের পাখির হাটে আপনারা পাবেন বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণী এবং খাঁচার পাখি, যেমন টিয়া, মিনা, কাঠঠোকা, বুলবুলি আরো অনেক অন্যান্য পাখি। এছাড়াও আপনারা পাবেন বিভিন্ন প্রজাতির খাঁচা, পাখির খাবার আরো অন্যান্য পাখি সম্পর্কিত জিনিসপত্র। বর্মি বাজারের পাখির হাটে ক্রয় বিক্রয় খুবই সুন্দর হয়। পাখি বিক্রেতারা তাদের পাখিদের সুন্দরভাবে সাজিয়ে রাখে, আর পাখি প্রেমীরা তাদের প্রিয় পাখিদের কিনতে আসে। এটা একটা সুন্দর অভিজ্ঞতা যা আপনাদের মনকে আনন্দ দেবে। এই জায়গায় অনেক খরগোশ ছিল, পাখি ছিল, হাঁস ছিল, মুরগি ছিল এবং তার মধ্যে একটি বিলুপ্ত প্রাণী যা আমি আমার লাইফে কোনোদিন দেখি না। এটা হচ্ছে কালিম নামের এক পাখি যা আমি কোনোদিন দেখি না, এটাই ফার্স্ট টাইম। এখন যাব হচ্ছে গরুর হাটে। গরুর হাটটা দেখবো এখন। বর্মির সবচেয়ে বড় আকর্ষণ হলো এই গরুর হাট। এটি শ্রীপুর তথা গাজীপুর জেলা অন্যতম বৃহত্তম পশুর হাট। বিশেষ করে কুরবানি ঈদের সময় এখানে তিল ধারণের জায়গা থাকে না। আজ বুধবার নিয়মিত হাটেও দেখুন কত গরু উঠেছে। স্থানীয় খামারি থেকে শুরু করে ব্যাপারীরা এখানে গরু নিয়ে আসেন। ঐতিহ্য আর আধুনিকতার এক অদ্ভুত মেলবন্ধন এই বর্মি। এখানকার পড়াশোনার পরিবেশ যেমন ভালো, তেমনি এর বাণিজ্যিক ইতিহাস ও অনেক সমৃদ্ধ। আপনারা যারা এখনো বর্মি বুধবারে হাটে আসেননি, একবার হলো ঘুরে যাবেন। বন্ধুরা, ডিজিটাল যুগে আমরা এখনো অনেক দামি সেলুনে এসিতে বসে চুল কাটি, কিন্তু বর্মি বাজারে এখনো টিকে আছে সেই আদি এবং অকৃত্রিম খোলা আকাশের নিচে সেলুন। কোনো দেয়াল নেই, কোনো এসি নেই, শুধু একটা কাঠের চেয়ার আর গাছতলা। সেই পুরনো ঐতিহ্যগুলো বর্মি বাজারে গেলে এখনো সেটা দেখা যায়।